মোলার পরিবাহিতার সম্পর্কে তো তোমরা অলরেডি জানো। মোলার পরিবাহিতার এক্সপ্রেশন থেকে বলা যায় যে মোলার পরিবাহিতার মান আপেক্ষিক পরিবাহিতা ও দ্রবণের মোলারিটির উপর নির্ভরশীল। এবার দ্রবণের লঘুতা বৃদ্ধি করা হলে কাপ্পা ও এম উভয়ের মানই হ্রাস পায়, কিন্তু পরীক্ষার সাহায্যে দেখা যায় যে কাপ্পার মানের হ্রাসের তুলনায় এম এর মানের হ্রাস বা 1/m মানের বৃদ্ধি বেশি হয়, যার ফলে লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোলার পরিবাহিতা বৃদ্ধি পায়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের লঘুতা ধীরে ধীরে বৃদ্ধি করার ফলে একটা টাইমের পর দেখা যায় যে দ্রবণের অতি লঘুতায় মোলার পরিবাহিতার মান একটি সীমাস্থ মানে পৌঁছয়, যাকে উক্ত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বলে। এই মোলার পরিবাহিতাকে λm0 দিয়ে প্রকাশ করা হয়। প্রথমেই আমরা লঘুতা বৃদ্ধির সঙ্গে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা বৃদ্ধির কারণ সম্পর্কে জানব। আসলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ় দ্রবণে আয়নগুলি কাছাকাছি থাকার ফলে ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে। এর ফলে আয়নগুলির গতিবেগ কম হয়, যার ফলে দ্রবণের মোলার পরিবাহিতাও কমে যায়। এবার দ্রবণের লঘুতা বৃদ্ধি করার ফলে আয়নগুলির দূরত্ব বাড়ে এবং ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বল দুর্বল হতে থাকে, যার ফলে আয়নগুলির গতিবেগ বৃদ্ধি পায় এবং দ্রবণের মোলার পরিবাহিতাও বাড়তে থাকে। কিন্তু দ্রবণটি যখন অতি লঘু অবস্থায় পৌঁছয়, তখন দ্রবণটিকে যদি আবার ডাইলিউট করা হয়, তাহলে তোমরা দেখবে যে দ্রবণটির মোলার পরিবাহিতার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ অতি লঘুতায় দ্রবণটির মোলার পরিবাহিতা একটি সীমাস্থ মানে পৌঁছয়, যাকে আমরা দ্রবণটির অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বলি। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ক্ষেত্রে অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান পরীক্ষার সাহায্যে সরাসরি ক্যালকুলেট করা যায়। এবার আমরা লঘুতা বৃদ্ধির সঙ্গে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা বৃদ্ধির কারণ সম্পর্কে জানব। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি দ্রবণে আংশিক বিয়োজিত অবস্থায় থাকে। দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে এই ধরনের তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় এবং দ্রবণের মধ্যে আয়নের সংখ্যা বাড়তে থাকে। আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে দ্রবণের মোলার পরিবাহিতা বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অতি লঘু দ্রবণে উক্ত পদার্থের বিয়োজন 100% কমপ্লিট হয় না, যার ফলে দ্রবণের লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোলার পরিবাহিতা বৃদ্ধি পেতেই থাকে। এই জন্য এই সমস্ত দ্রবণের ক্ষেত্রে অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান পরীক্ষার সাহায্যে সরাসরি ক্যালকুলেট করা যায় না। জার্মান বিজ্ঞানী কোলরাস বিভিন্ন তীব্র তড়িৎ বিশ্লেষ্যের লঘু জলীয় দ্রবণের মোলার পরিবাহিতা গাঢ়ত্বের সঙ্গে কিভাবে চেঞ্জ হয় সেই রিলেটেড পরীক্ষালব্ধ একটি সমীকরণ দেন। এই সমীকরণটি
তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে এই সমীকরণটি অ্যাপ্লিকেবল নয়। বিজ্ঞানী কোলরাস অসংখ্য তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান নির্ণয় করেন। এই ফলাফলগুলিকে অ্যানালিসিস করে তিনি একটি নতুন সূত্র প্রবর্তন করেন, যা আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোলরাসের সূত্র নামে পরিচিত। ধরা যাক কোনো তড়িৎ বিশ্লেষ্যের প্রতি সংকেত এককের বিয়োজনের ফলে উৎপন্ন ক্যাটায়নের সংখ্যা হল নিউ প্লাস ও অ্যানায়নের সংখ্যা হল নিউ মাইনাস, এবং ওই তড়িৎ বিশ্লেষ্যের অসীম লঘু দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়নের মোলার পরিবাহিতা হয় ল্যামডা এম প্লাস 0 ও ল্যামডা এম মাইনাস 0। তাহলে অসীম লঘুতায় দ্রবণটির মোলার পরিবাহিতার এক্সপ্রেশনটি তোমরা স্ক্রিনে দেখে নাও। এবার আমরা মোলার আয়নীয় পরিবাহিতা সম্পর্কে জানব। এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট দ্রাবকে কোনো আয়নের মোলার আয়নীয় পরিবাহিতা নির্দিষ্ট। এখন তুল্যাঙ্ক আয়নীয় পরিবাহিতার সঙ্গে মোলার পরিবাহিতার সম্পর্কটি তোমরা স্ক্রিনে দেখে নাও। এখন তোমরা হয়তো ভাবছো যে অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা কিভাবে ওর উপাদান আয়নগুলির মোলার পরিবাহিতার সমষ্টির সমান হয়। আসলে তীব্র বা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের অসীম লঘু দ্রবণে উপস্থিত আয়নগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব অনেক বেশি হয়, ফলে ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মধ্যে আকর্ষণ বল থাকে না এবং আয়নগুলি একে অপরের দ্বারা প্রভাবিত না হয়ে দ্রবণে স্বাধীনভাবে চলাচল করে। এই জন্য অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা দ্রবণে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান হয়। এবার কোলরাস সূত্রের বিভিন্ন অ্যাপ্লিকেশন তোমরা স্ক্রিনে দেখে নাও। এতক্ষণ পর্যন্ত তোমরা যে কনসেপ্টগুলো শিখলে সেই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে স্ক্রিনে আসা এই নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করে দেখা যাক। প্রশ্নে অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান নির্ণয় করতে বলা হয়েছে। কোলরাসের সূত্রানুসারে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মোলার পরিবাহিতা হয় ল্যামডা NH4 প্লাস 0 প্লাস ল্যামডা OH মাইনাস 0। এই সমীকরণটিকে আমরা এইভাবেও এক্সপ্রেস করতে পারি। এই সমীকরণে অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রক্সাইড ও সোডিয়াম ক্লোরাইডের ল্যামডা M0 করেসপন্ডিং ভ্যালুগুলো বসিয়ে আমরা অসীম লঘুতায় অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মোলার পরিবাহিতার মান পাই 271 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে আজকের ক্লাসে শেখানো কনসেপ্টস অ্যাপ্লাই করে স্ক্রিনে আসা এই নিউমেরিক্যাল প্রবলেমটা তোমরা সলভ করে দেখো তো।